750 পাগলের নেতা স্ট্যাটাস দিয়েছে আমার আগা কষ হয়ে গেছে, 2 দিন যাবত আমি খুব অসুস্থ বোধ করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, যে কোনো সময় আজরাইলে আমার নিয়ে যাইতে পারে। নিচে আবার আর যে 750 পাগলের ভক্তরা আছে, এই 750 পাগলে কমেন্ট করে যে নেতা দীর্ঘায়ু কামনা করি, নেতা সুস্থ হয়ে যাবেন, নেতা আমিন, আমরা আমার নেতা ছাড়া এই নেতা ছাড়া আমার কি আছে, আমিন, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি যেন আল্লাহ সুস্থতা দান করুক। ঠিক কয়েক ঘন্টা পরেই দেখলাম যে নেতা স্ট্যাটাস দিচ্ছে যে আমার যত শুভাকাঙ্ক্ষী আছেন, আমার যত ভাই ব্রাদার আছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। কিসের জন্য কৃতজ্ঞ? নেতার আগা ক্লিয়ার হয়েছে, এবং নেতার আগা এমন ক্লিয়ার হয়েছে যে এখন ডায়রি হয়ে গেছে, ডায়রিয়ার কারণে সে আবার হাসপাতালে যাওয়ার সম্ভাবনাও আছে। এই কারণে একটা স্ট্যাটাস দিচ্ছে যাতে হাসপাতাল না যাওয়া লাগে, এই দেওয়া সবাই করে। এবং কত হয়েছে যে এই নামাজ রোজা পড়লে কি লাভ, যদি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়া 5-7জন মানুষে 750-550 মানুষে যদি একটা আমিন আমিন লেয় আর যদি সুস্থতা কামনা করে, তাইলে নামাজ রোজা ইসলাম আর ওই ধর্মের কি দরকার? ধর্মের কোনো দরকার থাকে? আর একটা স্ট্যাটাস দিলাম, হয়ে গেছে, শেষ। আমার আগে ক্লিয়ার হয় না, আমার মাথা ব্যথা, আমার তো পাপ ভরে গেছে, পাপ মোচন করতে না, সবাই আমিন আমিন লাগবা, শেষ হয়ে যাবে। আসলে কি এটা রোগ মুক্তির কোনো উপায়, নাকি এটা একটা মানে শো আপ যে আমার এক রোগ হয়েছে, আমার একটা হাত কাটছে, আমার একটা মাথা ব্যথা হয়েছে, আমার একটা আগা হয়েছে, তারপরে স্ট্যাটাস দিয়ে মানুষের জানাই, মানুষ আমার ফোন টোন দিয়ে একটু খোঁজ একটা ভাব আছে না এক্সট্রা। আরে আমার আমি অসুস্থ হয়েছি, 20 জন মানে ফোন দিচ্ছে, নেতা মানুষ একটা ভাব থাকে না? আসলে কি এটা ভাব, নাকি আসলেই দোয়া চাও? যদি সঠিক দোয়া চাইতে হয়, তাহলে আমার প্রশ্ন যে যেই নেতা স্ট্যাটাস দিচ্ছে যে তার আগা কঠিন হয়েছে, এবং কতক্ষণ পরে আবার সে আবার স্ট্যাটাস দিচ্ছে যে তার এমন আগার ছড়ছে যে এই আঘাত ঠেলা এর হাসপাতাল ভর্তি হওয়া লাগবে, তাহলে এরা কিরা কিরা দোয়া করছে, দোয়ার যারা যারা দোয়া করছে, দোয়ার মানুষগুলো একটু কথা দেখছে।